আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খ নীল কারাগার। দুদিনের ভেতর দেখতে হবে। সামনের সপ্তাহে কি এক বাজে ছবি যেন। কি রে খোকা? শুয়ে মৃদু সেন্টের গন্ধে ছড়িয়ে খালা ঢুকলেন। খালার সঙ্গে মায়ের চেহারা খুব মিল, তবে খালা মোটাসোটা, মা ভীষণ রোগা। খালা পাশের চেয়ারে বসলেন। জ্বর নাকি রে? জি না, এই শুয়েছি একটু। দেখি। খালা মাথায় হাত রাখলেন। না, মোটেও জ্বর নেই। ডাক্তারের বউ হাফ ডাক্তার হয়, জানিস তো? জানি, জ্বর টর নয়, এমনি শুয়ে আছি, খারাপ লাগছে। তা তো লাগবেই, বুড়ো বয়সের মায়েদের যদি মেটানিতে যেতে হয়। আমি চুপ করে রইলাম। দরজার আড়াল থেকে কিটকি উকি দিল। খালা ডাকলেন, আয় ভেতর আয়। কিটকি লজ্জিতভাবে ঢুকলো। যখন অন্য কেউ থাকে না তখন আমার সঙ্গে কিটকির ব্যবহার খুব সহজ ও আন্তরিক। বাহিরের কেউ থাকলে কিটকি সংকোচ ও লজ্জায় চোখ তুলে তাকায় না। শৈশবের একটি ছোট্ট ঘটনা থেকেই কিটকির এমন হয়েছে। সে তখন খুব ছোট, 6-7 বছরের বয়স হবে। মায়ের সঙ্গে বেড়াতে এসে বাসায় রুনু ঝুনুর সঙ্গে সারা দুপুর হইচই করে খেলল। মা যখন সবাইকে খেতে ডাকলো তখন তার হঠাৎ কী খেয়াল হলো কি জানি, মাকে গিয়ে বলল, খালা আমি আপনাকে একটা কথা বলবো। কাউকে বলবেন না তো? না মা, বলবো না। আল্লাহর কসম বলুন। আল্লাহর কসম। তাহলে মাথা নিচু করুন, আমি কানে কানে বলি। মা মাথা নিচু করলেন এবং কিটকি ফিসফিস করে বলল, বড় হয়ে আমি খোকাবাইকে বিয়ে করব, আপনি কাউকে বলবেন না তো? মা কিটকির কথা রাখেননি, সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিয়েছে। যদিও শৈশবের ঘটনা, তবুও স্থান অস্থানে এই প্রসঙ্গ তুলে বেচারিকে প্রচুর লজ্জা দেওয়া হয়। মা তো কিটকির সঙ্গে দেখা হলে একবার হলেও বলে ফেলবে, আমার বউ মেয়েকে কেউ দেখি যত্ন করছে না। কিটকি তার মায়ের পাশে বসলো। সে আজ হলুদ রঙের কামিজ পরেছে, লম্বা বেনুনিতে মস্ত বড় বড় দুটি হলুদ ফিতের ফুল। অল্প হাসলো কিটকি। আমি বললাম, কি কিটকি, আজ কলেজ নেই? আছে, যাব না। ও, এমনি। কলেজ ভীষণ বোরিং। তাছাড়া খালার অসুখ। থাকবি আজ সারাদিন? হ্যাঁ, আজ রাতে আপনাকে ভূতের গল্প বলতে হবে। ভূতের গল্প শুনে কাঁদবি না তো আবার? ইস, কাঁদবো? ছোটোবেলায় কবে কেঁদেছিলাম, এখনও সেই কথা। ছোটোবেলা তো তুই আরও কত কী করেছিস। ভালো হবে না কিন্তু। বলতে বলতে কিটকি লজ্জায় মাথা নিচু করলো। খালা বললেন, আমি হাসপাতালে যাই খোকা। কিটকি তুই যাবি আমার সাথে?